100 হাইলে নিছিগা এরা বাম্পার মারতাছে এগুলা বাম্পার কিটা 40 টাকা 12 মাই নিতাছে 80 টাকা যেমন তো আমার লাগবই আছি শ্রমিক ড্রাইভার ভাই আমরা আপনারা যদি চান্দা দিতাম আমরা চাইলে চান্দা দিতাম আপনারা ঘোষণা দেন যাইলে জেনারেটর কেনার টাকা নেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 5000 টাকা দেব। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে এই যে জায়গায় অবস্থান করছে অনেকে আমার পিছে সিএনজি থেকে অলরেডি চিনে গেছেন। এটা হচ্ছে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা মিরপুর যে গ্যাস পাম্পটি রয়েছে সেই গ্যাস পাম্পে অনেকেই বলতেছেন আজকে 3 দিন ধরে গ্যাস নাই। ওনারা যে সিএনজি তে টোটালি গ্যাস ছিল না তারা 3 দিন ধরে গ্যাস সিএনজি পাহারা দিতেছেন। আর অনেকেই বলতেছেন গ্যাসে কালকে পাম্প ঠিক পাওয়ার কারণে আজকে হাজার হাজার সিএনজি দেখেন। এই দুর্ভোগের জন্য আমি জনপ্রতিনিধি যারা রয়েছেন আমি তাদেরকে দায়ী করব, কারণ অনেকেই বলতেছেন দেখেন ভাই দিনে 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টায় কারেন্ট থাকে না, যখন সময় কারেন্ট থাকে না জেনারেটর নাই সেই অজুহাতে বন্ধ করে রাখা হয়। আমি বলবো যদি জেনারেটর না থাকে আপনারা দ্রুত একটি জেনারেটর ব্যবস্থা করেন। যদি না পারেন জনপ্রতিনিধি যারা আছেন ভাই আপনারা বুট খোঁজার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে কোটি টাকা আপনারা ঘুষ দেন একটি বুট কেনার জন্য। এখানে হাজার হাজার শ্রমিকরা রয়েছেন, আপনারা তাদের দুর্ভোগ কিভাবে দূর করা যায় সেইটা নিয়ে যদি কাজ করেন অবশ্যই ওনারা জীবন আপনার কথা স্মরণ করবে। একটি সিএনজি চালিয়ে ওনার ফ্যামিলিতে বাজার নিয়ে যাবে। অনেকেই বলতেছেন আজকে সকাল 8টার সময় আসছেন, ওনারা এখন পর্যন্ত সিরিয়ালে বসে আছেন। আমি পাশাপাশি এখানে ভাই আপনি কোন চাই নিজে সকাল 8টার থেকে এখানে আসলাম, এখন পর্যন্ত প্রায় মিরপুরের কাছাকাছি থেকে লাইন ধরে এখন পর্যন্ত এই জায়গা চাইছি। আরো প্রায় 2 ঘন্টা যাইব গ্যাস নিতে। সকাল থেকে এই পর্যন্ত মানে না খাওয়া অবস্থায় আছি, কারণ দোকানপাট নাই, আশেপাশে উডেল নাই, যাইবা ওই গাড়ি তুইয়া এই অবস্থা। আচ্ছা তাইলে রুজি রোজগারের কি অবস্থা? রুজি রোজগার আজ 3 দিন ধরে গ্যাস পাম্প বন্ধ, 3 দিন ধরে 2 দিন গাড়ি পালাই আছিল। আজকে সকাল থেকে এখানে আছি, এখন পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছি গ্যাসের জন্য। আচ্ছা কারেন্ট নিলে কি গ্যাস পাম্প বন্ধ থাকে? কারেন্ট নিলে গ্যাস পাম্প বন্ধ, পাম্পে জেনারেটর নাই, এই কারণে আমরা শ্রমিকরা প্রায় ভোগান দিতে আছি, সব সময় ভোগান দিতে আছি। কারেন্ট আধা ঘন্টা থাকলে 2 ঘন্টা কারেন্ট থাকে না, এই সব সময় এরকম ভোগান দিতে যাইতেছে। সন্ধ্যা 6টায় আবার কারেন্ট গ্যাস পাম্প বন্ধ করলে 9টার সময় আবার গ্যাস দেয়, মানে অলরেডি এখন প্রায় 5টার উপরে বাজতেছে, আবার 1 ঘন্টা পরে গ্যাস পাম্প আবার বন্ধ থাকবো। 6টার পর থেকে পাম্প বন্ধ, রাত 9টার পর থেকে আবারও গ্যাস দেওয়া হইব। আমি আবারও কর্তৃপক্ষ যারা রয়েছেন আপনারা দ্রুত অন্তত একটি জেনারেটর ব্যবস্থা করেন। যদি না পারেন আপনারা ঘোষণা দেন যাইলে জেনারেটর কেনার টাকা নেই, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 5000 টাকা দেবো। প্রত্যেকটা সিএনজি স্টেশন থেকে যতগুলো স্ট্যান্ড রয়েছে তারাও প্রয়োজনে চাঁদা তুলবে, চাঁদা তুলে হলে একটি জেনারেটর এখানে বসানোর ব্যবস্থা করবে। জনপ্রতিনিধি বাদ দিলাম, কারণ আপনারা আছেন, আপনারা কিভাবে টাকা কামানো যায় বিভিন্ন আপনাদের রাজনীতি নিয়ে আপনারা ব্যস্ত। এই যে সাধারণ মানুষের কে কাজ করবে, কে চিন্তা করবে? কারণ আপনারা দেখেন বিগত দিনেও আমরা দেখেছি কারেন্ট যখন বিদ্যুৎ থাকতো না তখন সময় ওরা ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। নতুন আপনারা অনেকেই বলেন যে স্বাধীন দেশ, এই স্বাধীন দেশের হয়ে বর্তমানে যদি এই অবস্থায় থাকে তাহলে পার্থক্য কি ভাই? আগের দেশ বর্তমান দেশ পার্থক্য কি? তাহলে তো বলবো যে 71-এর পর থেকে কখনো এই বাঙালি শান্তি পাবে না। পাশাপাশি এখানে ভাই আপনার কিছু কইবাইনি? আমি কি কইব ভাই, দুঃখের কথা বুঝছেন, জেনারেটরের বিষয়ে কিছু কইবাইনি। জেনারেটর যদি রাখতো কেন আমাদের, তাহলে আমরা একটু আরাম পাইতাম। গ্যাসটা লইয়া 2-1টা রুজে হইরা মা বাপে রোজা দিয়ে একটা বালা খাবার দিতাম, তাও কথা হয় না, এই সময়টাও নাই, তো এই জন্য বহুত কষ্টে আছি ভাই। এখন যদি হওয়া হয় যে জেনারেটর কেনার তার টাকা নাই, আসলে যদি চান্দা দেওয়া লাগে 200 টাকা দিবেন, 200 টাকা লাগলে আমরা দিমু, তো আমার জেনারেটর এখানে ফিটিং করার দরকার। আমরা শ্রমিক যারাই আছি শ্রমিক ড্রাইভার ভাই, আমরা আপনারা যদি চান্দা দিতাম আমরা চাইলে চান্দা দিতাম, কিন্তু একটি জেনারেটরের ব্যবস্থা করে দেন এবং আমরা দুর্ভোগ থেকে উদ্ধার করেন, আমাদের এটাই শ্রমিক ভাইদের চাওয়া। পাশাপাশি একটু এদিকে আসো। এই যে দেখেন এখানে অনেক ড্রাইভার ভাইরা রয়েছেন, ওরা পেটের কি দায়, হয়তো এখানে ঝালমুড়ি খাচ্ছেন। ভাই আপনি কি সিএনজি লই আইসুনি? কোন সময় আইসলেন আপনি? 11টা দিনের 11টায়। আচ্ছা আচ্ছা, তাইলে এখন কিতা চাই? জেনারেটর হইলো তো মোটামুটি অন্তত যে সময় যে টাইমে কারেন্ট যায় যে টাইমে কারেন্ট থাকে না, অন্তত এই সময়টা যদি সিএনজি তে গ্যাস দেওয়া হইতো অন্তত এত সময় তো বলা লাগতো না। আচ্ছা এখন যদি হওয়া হয় যে জেনারেটর কিনার দরে তার কাছে টাকা নাই, যদি হওয়া হয় ভাই আমরা চান্দা দিন 100 টাকা, এরপর জেনারেটরটা কিনি আপনি দিবাইনি? দেখেন মানুষ কতটা অতৃষ্ট হইলে আপনাদের লজ্জা হওয়া উচিত। কতটা অতৃষ্ট হইলে সাধারণ শ্রমিকরা বলতেছেন যদি প্রয়োজনে 100 টাকা সাদা দিতে হয়, 500 টাকা দিতে হয়, তারপরে ওরা সাদা দিবে। এরপরে ওরা চাই যে যত দ্রুত সম্ভব এই গ্যাস পাম্পে যেন একটি জেনারেটর লাগানো হয়। আমাদের মধ্যে আসুন রফিক চাচা, একটু আইন চাই
আপনি তো দেখতেছি বৃষ্টির অনেক আগ থেকে ভালো আছেননি? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। অনেক আগ থেকে ওই যে হাজার হাজার সিএনজি তাদের দুর্ভোগ, এটা তো খেয়াল নজরে পড়ে না জনপ্রতিনিধি যারা আছে। আপনি কিছু হওয়ার আছেন এই বিষয়ে? একটা কথা কয় আমার গ্রামের ভাষায়, যে তেলরও না তেলে আর কুমারেরও না বনে আর দনে দনিও না দনে। তা আমি একটা কথা বুঝতে পাইতাছি না, এটা হলো টাকের বছরের কথা। আমি খাস বাংলা মানুষ, খাস বাংলা হই। যে ফার্মটার মধ্যে দেখছি আমরা গ্যাসের মালিক, বলার মতন কোনো কুর্গত নাই। কি কইমু বাসাও আমার জানা নাই। সকালে 8টার সময় আইসি শ্রমিক, বিকাল বাজে আজকে এখন মানে 5টা বা 6টা হইব। এখন পর্যন্ত সিএনজি শ্রমিক খারা আছে, খেরে খারা আছে। কিতার লাগে জানুননি? আমি কই আপনারা শুনুন, এখানে খারান নাই বলে। তা খারান যদি না দেখাতে জেনারেটর আছে না, জেনারেটরও নাই, দুর্বল। তা আমি একটা কথা কইমু, যদি এই যে পাম্পের মালিক যদি একটা জেনারেটর, ভালো একটা জেনারেটর আনে, তাহলে এই ধরনের ভোগান্তির মাঝে আমরা জনগণও পড়বো না, সিএনজি যে শ্রমিক আছে তারাও পড়তো না। আর নাইলে আমি এলাকাবাসী যারা যারা মেম্বার, চেয়ারম্যান এবং উপজেলার দায়িত্বে আছেন বা এমপি মহোদয় আছেন, তারাও বলতে মিলে একটা আমি কেন দিন দিলে পরে আমরা এলাকাবাসী বাচ্চা যাইমু, গরিব দুঃখী মানুষ যারা আছে তারা শান্তি বসবাস করবো। কারণ এই কথাটা হওয়ার অত দুঃখজনক কথা। এই সকালবেলা খারুচিটা কারণটা বড় জিনিস না। আমরা যে জনগণ আছি, আম পাবলিক জনগণ, তারা মনে একটা বিভ্রান্তির মাঝে আছে। যারা একটু একটু গিয়ে সকালে নিছি গা, এরা বাম্পার মারতাছে। এগুলা বাম্পার কিতা 40 টাকা 12 মাই নিতেছে 80 টাকা। যেমন তো আমার লাগবই। কারণ খেরে এটা বাংলাদেশ না গেলে হইতা করবাই সমস্যা। মানুষের জেল আর কোর্ট কাছারি যাইতিব না, অফিস আদালত যাইতিব। হলে উনার সাইকেল আসেনি, আমার মতো মানুষের সাইকেল তো চুরাইবার টপিক নাই। এলেও কইছি যে আমরা জনগণ যারা বেশি কষ্টের মাঝে আছি, আমি একটা অনুরোধ করবো আমার মাননীয় সংসদ সদস্য, যিনি আমার নবনির্বাচিত এমপি মহোদয়, উনি যদি একটু দৃষ্টি দেন, তাহলে আমরা মনে হয় যে বাহুবল এবং নবীগঞ্জের বাসীর মানুষ একটু শান্তিতে বসবাস করবো। আমার এই আবেদন। আর কোনো হওয়ার মতন ভাষা আমার কাছে নাই। আসসালামু আলাইকুম।